নমস্কার সমস্ত প্রোটন পে ইউজারদেরকে। তো এর আগে আমি ভিডিও করে দেখিয়েছিলাম আপনারা কিভাবে এই আইডিটা রেজিস্টার করবেন এবং কিভাবে ওয়ালেটে টাকা লোড নিয়ে নিবেন। তো এখানে প্রথমে কিন্তু আপনাকে ওয়ালেটে টাকা লোড নিতে হবে, দেন আপনি এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা সার্ভিসের উপর অর্থাৎ প্রত্যেকটা রিচার্জের উপর আপনি ক্যাশব্যাক পাবেন। এছাড়াও আপনি রেফার করে আর্ন করতে পারবেন। তো এখান থেকে আপনি কি কি সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন এবং কিভাবে সেগুলোকে ব্যবহার করতে হয় অনেকেই পাচ্ছেন না। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো। তো প্রথমে কিন্তু আপনাকে এই ওয়ালেটে যেখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ওয়ালেট, এই ওয়ালেটে কিন্তু আপনাকে টাকা লোড নিতে হবে কিন্তু প্রথম। তো অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনাকে কিন্তু টাকাটা লোড নিতে হবে। তো কিভাবে লোড নিতে হবে তবুও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কিভাবে আপনারা লোড নিবেন। তো এই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি মনে রাখবেন যখন আপনি ৳299 যদি রিচার্জ করেন মানে যত টাকা আপনি রিচার্জ করতে চাইছেন তার থেকে আপনি ৳1 শুধুমাত্র ওয়ালেটে বেশি লোড নিবেন। মানে ৳1 রেখে সবসময় ওয়ালেটটাকে মেইনটেইন রাখতে হয়। ৳1 সবসময় ওয়ালেটে রেখে আপনাকে রিচার্জগুলো করতে হবে। তো আমি ৳299 রিচার্জ করতে চাইছি। তো আমি কি করব ৳300 এখানে লোড নিবো। তো আমি ৳300 অ্যামাউন্ট এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে দেখুন এড মানি বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে একটা কিউআর কোড জেনারেট হবে। এই কিউআর কোডটার মধ্যে পেমেন্ট করে দিবেন তাহলে ওই টাকাটা আপনার ওয়ালেটে চলে আসবে। তবে এখানে ৩ টা জিনিস অনেকেই কল করে যাচ্ছিল বা অনেকেই মেসেজ করেছে। দাদা দাদা এখানে যে বিকাশ বর্মন নাম শো হচ্ছে, তো এখানে বিকাশ বর্মন টাকাটা পেমেন্ট করলে তো তার অ্যাকাউন্টে চলে যাবে। তো আমার ওয়ালেটে তো আসবে না। এখানে সিস্টেমটা এরকম ভাবে করানো আছে। এটা হচ্ছে কোম্পানির ওনার অর্থাৎ বিকাশ বর্মন নামে আছেন। তো ওনার নাম হচ্ছে বিকাশ বর্মন। তো এখানে টাকাটা যদি পেমেন্ট করেন কিউআর কোডটাতে, এই কিউআর কোডটাতে পেমেন্ট করলে কিন্তু আপনার টাকাটা ওয়ালেটেই আসবে। আর দেখুন এই কিউআর কোডের নিচে একটা এক্সপায়ার বলে সময় দেখাচ্ছে। এই কিউআর কোডটা কিন্তু সময় থাকে ৩ মিনিট। এই ৩ মিনিটের মধ্যে আপনাকে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে। তবেই আপনার টাকাটা কিন্তু ওয়ালেটে আসবে। তো তাতেও কোনো অসুবিধা নেই। যদি ৩ মিনিট পরেও যদি আপনি যে টাকাটা পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনাকে কোম্পানিতে কল করতে হবে। তো আপনি আপনি চাইবেন সেটা না করে যেন ৩ মিনিটের মধ্যে টাকাটা পেমেন্ট করা যায়। তো আপনি এটাকে কিভাবে পেমেন্ট করবেন? এই কিউআর কোডটাতে। তো এটাকে প্রথমে আপনি স্ক্রিনশট করে নিবেন। স্ক্রিনশট করে নিয়ে আপনি ফোনপেতে গিয়ে পেমেন্টটা করবেন। ঠিক আছে? এবার বলে দিচ্ছি এখান থেকে যখন টাকা লোড হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি রিচার্জগুলো করতে পারবেন। তো আমি মোবাইল রিচার্জে গিয়ে অপশন দেখাচ্ছি এই মোবাইল রিচার্জ। এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করবেন। মোবাইল রিচার্জে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন এখানে এয়ারটেল আর অফার, এয়ারটেল আর অফার, বিএসএনএল স্পেশাল, গুগল প্লে, আইডিয়া, জিও, ভিআই আর অফার। এগুলো আপনি রিচার্জ করতে পারবেন। তো আমি এখানে এয়ারটেল একটা রিচার্জ করিয়ে দেখাচ্ছি কিভাবে রিচার্জ করবেন। তো আমি এয়ারটেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে পেজটা ব্যাক হয়ে চলে এলো। আমি আবার ক্লিক করলাম। তো এয়ারটেলে ক্লিক করলাম। এয়ারটেলে ক্লিক করে আমি এয়ারটেল নাম্বার দিলাম। আমার নাম্বারটা এখানে দিচ্ছি। অর্থাৎ যে নাম্বারটা আপনি রিচার্জ করবেন সেখানে এই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন কয়েকটা অপশন আছে ব্রাউজ প্ল্যান। আবার এদিকে আর অফার। ব্রাউজ প্ল্যান মানে হচ্ছে আপনার নরমাল প্ল্যান আর অফার মানে মানে নির্দিষ্ট নাম্বারের জন্য নির্দিষ্ট প্ল্যান থাকে। তো আমি ব্রাউজ প্ল্যান করে দেখবো বা আর অফার করে আমি কি প্ল্যান আছে সেগুলো আমি দেখবো। তো ব্রাউজ প্ল্যানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে প্ল্যানগুলো দেখাবে কিন্তু। এখানে দেখুন আ এই নাম্বারটার জন্য এখানে টপ আপ, এখানে 3G 4G, এখানে কম্বো না রোমিং, এখানে কম্বো এগুলো কিন্তু দেখাচ্ছে। তো এগুলোতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন কম্বো কি প্যাকেজ আছে, রোমিং এ কি প্যাকেজ আছে, 3G 4G এর জন্য কি প্যাকেজ আছে। ৳11, ৳22, ৳26 নেটগুলোতে থাকে এগুলো এখানে শো হচ্ছে। ঠিক আছে তো? এবার আমি ব্যাক করে এসে আমি এবার আর অফারটা আমার নাম্বার জন্য কি আর অফার আছে, বিশেষ অফার আছে সেটা আমি দেখতে পারবো। তো আমি এবারে আর অফারে ক্লিক করলাম। আর অফারে ক্লিক করে কিন্তু আমার যে নাম্বার জন্য বিশেষ অফারগুলো সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে কিন্তু এই দেখুন। এগুলো কিন্তু আমার নাম্বারে বিশেষ অফার। এটা অন্য কোনো নাম্বারের জন্য নাও থাকতে পারে। কিন্তু ব্রাউজ প্ল্যানটা সবার জন্য থাকে। এবার হচ্ছে আমি ডিটিএস একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ডিটিএসটা আপনারা কিভাবে রিচার্জ করবেন। এখানে দেখুন ডিটিএস বলে একটা অপশন আছে। তো আমি ডিটিএস রিসার্চ করে দেখাচ্ছি। এখানে ডিটিএস এ ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এয়ারটেল, বিগ টিভি, ডিশ টিভি যেটা আপনি রিসার্চ করাবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এয়ারটেল ডিজিটাল একটা রিসার্চ করে দেখাচ্ছি। এখানে নাম্বার দিন এয়ারটেল ডিশ টিভির নাম্বারটা। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি 30312345662। তো এখানে দেখুন কয়েকটা বোতাম আছে। একটা হচ্ছে কাস্টমার ইনফো, ডিটিএইচ প্ল্যান আর একটা হচ্ছে
হেভি রিফ্রেশ, ঠিক আছে? এই ৩ টা কিন্তু অপশন আছে। ৩ টা বোতামের কিন্তু কাজ আছে কিন্তু। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি কাস্টমার ইনফোতে আমি ক্লিক করে ১ম দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা কি পাবেন? এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই ডিশ টিভিটা কার নামে আছে? দেখুন এখানে বিশ্ব বর্মন নামে আছে। এটার মানে ব্যালেন্স কত আছে এই মুহূর্তে সেটা দেখতে পারবেন। মান্থলি প্যাকেজ কত আছে? এটার নেক্সট রিচার্জ ডেট কবে? সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু। তো তাতে কনফার্ম হয়ে গেলেন আপনি, হ্যাঁ, এটা এই নামেই আছে। তো তাতে কোনো অসুবিধা হবে না, যাতে আপনি রিচার্জটা ভুল নাম্বারে না করেন আরকি। তো এইজন্য এখানে দেখে নিবেন কাস্টমার ইনফরমেশন গুলো ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আপনারা ডিটিএইচ প্ল্যান দেখতে পারবেন এই জায়গাটা থেকে। তো এখানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু ডিটিএইচ প্ল্যানগুলো দেখতে পাবেন। মানে এই ডিস্ট্রিবিউটরের জন্য কি, কি প্ল্যানগুলো আছে। দেখুন এখানে প্ল্যানগুলো কিন্তু শো হচ্ছে কিন্তু। এই যে প্ল্যানগুলো শো হচ্ছে। এবার এখানে আরো একটা বোতাম আছে, ডিটিএইচ রিফ্রেশ বোতাম বলে একটা। এটার কি কাজ? এটার কাজ হচ্ছে অনেক সময় দেখবেন যে টিভিতে রিচার্জ করার পরেও দেখবেন যে অনেক সময় ছবি আসে না। তো আপনি এখানে নাম্বারটা দিয়ে ডিটিএইচটাকে মানে ডিশ টিভিটাকে হেভি রিফ্রেশ করে দিবেন, ছবি চলে আসবে। আর তারপর যদি ছবি চলে না আসে তাহলে কাস্টমার কেয়ারের জন্য কল করার জন্য কাস্টমার জন্য। এইভাবে আপনারা রিচার্জ গুলো করতে পারবেন। তো বাকি অপশনগুলো ঠিক একই রকমভাবে আপনারা চালাতে পারবেন বা এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন। এখান থেকে আপনারা দেখুন পোস্ট পেইড রিচার্জ করতে পারছেন। এখান থেকে আপনারা ইলেকট্রিসিটি বিল রিচার্জ করতে পারবেন। এখান থেকে আপনারা আমাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন এখান থেকে। এইখানে অপশনে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। এখান থেকে আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন কোম্পানির সঙ্গে, ঠিক আছে? তাছাড়াও আপনারা মোর সার্ভিসে যাবেন। এখানে গিয়ে দেখুন আরো কিছু অপশন পেয়ে যাবেন। আপনি আ কত টাকা আজকে সারাদিন রিচার্জ করেছেন, কত টাকা লোড করেছেন এগুলো পেয়ে যাবেন। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনারা রিসার্চ রিপোর্ট দেখে নিতে পারবেন। এখান থেকে রিসার্চ রিপোর্ট। তারপর আপনারা নিজের কমিশন কত আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে তো? এখানে অনেক কিছু জিনিস কিন্তু আপনারা দেখতে পারবেন। আরো একটা অপশন আছে এখানে। এখানে আপনার ডিটিএইচ এর টোল ফ্রি নাম্বারগুলো এখান থেকে পেয়ে যাবেন। আর কোম্পানির যে আমাদের যে নাম্বার আছে অর্থাৎ মেইল আইডি আছে সেটার ডিটেইলস আপনারা এই অপশন থেকে পেয়ে যাবেন। কনট্যাক্ট আস বলে একটা অপশন আছে সেখান থেকে পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ। যদি প্রোটন পের সমস্ত ইউজারদেরকে আবার বলছি যে আমাদের একটা গিভওয়ে অফার চলছে। এই গিভওয়েতে সবাই অংশগ্রহণ করুন। তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন জানার জন্য যদি না পারেন তাহলে কোম্পানির যে নাম্বার আছে কনট্যাক্ট আস এ সেটাতে কল করে আপনারা জানতে পারেন। ধন্যবাদ।